সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আগের ক্লাসে তোমরা লগারিদমের কনসেপচুয়াল বিষয় শিখেছ, আজকে তার প্রয়োগ। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিতের কষে দেখি 21-এর প্রশ্নগুলোর সমাধান করব। প্রত্যেকটা দাগ থেকে আমি একটা দুটো করে অঙ্ক করে যাচ্ছি, বাকি যেগুলো থাকবে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি। একের দাগের 2 নম্বরটা দেখে নাও। কি বলেছে? বলেছে লগ ভ্যালু বের করতে বলেছে একের দাগের 2 নম্বরটা। ঠিক আছে, দেখে নাও। লগ 0.000001 বেস কত? 0.01। এটাকে আমি দুটো নিয়মে করে দেখাচ্ছি, দেখে নাও। কি করছি? লগ 0.01 তার কিউব লেখা যাবে এটাকে 0.01। আমাদের সূত্র ছিল কি? সূত্র ছিল লগ a টু দি পাওয়ার m ইকুয়ালস টু m লগ a। তাহলে কি করব? এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 3 লগ 0.01 0.01। একই বেসের সাপেক্ষে যদি লগ বের করতে বলে তার ভ্যালু কত হয়? 1। তাহলে 3 × 1 মানে কত? 3। এটার ভ্যালু হলো 3। বোঝা গেল? এই অঙ্কটাই আমি আরেকভাবে করছি, দেখে নাও কিভাবে। এটাকে লিখছি, পরের লাইনটা লিখে করছি, দেখো। লগ 0.000001 বেস 10 বাই লগ 0.01 বেস 10। ঠিক আছে, দেখে নাও ভালো করে। উপরটাকে আমি কি লিখতে পারবো? লগ 1 বাই দশমিকের জন্য 1, আর কটার সংখ্যা, কটা ঘর দশমিকের পরে? 6খানা ঘর, তাহলে 6টা শূন্য। ঠিক আছে, বেস 10 বলে দিয়েছে, 10 রাখলাম, বাই লগ দেখো 1 বাই, এই যে সংখ্যা শুধু 1 আছে, তাহলে 1 বাই দশমিকের জন্য 1, দশমিকের পরে ক ঘর? 2 ঘর, তাহলে দুটো শূন্য, বেস 10। এটাকে লেখা যাবে, দেখো, লগ 1 বাই 10 টু দি পাওয়ার 6 বেস 10 বাই লগ 1 বাই 10 স্কোয়ার বেস 10। ঠিক আছে, এইটাকে যদি আরেকটু ডান দিকে আমরা লিখি তাহলে দেখব যে এটাকে কি লেখা যাবে, দেখো, লগ 10 টু দি পাওয়ার -6 বেস 10 বাই লগ 10 টু দি পাওয়ার -2 বেস 10। এটাকে লেখা যাবে -6 লগ 10 বেস 10 বাই -2 লগ 10 বেস 10। তাহলে কত হবে দেখো? এটার ভ্যালু তো 1, এটার ভ্যালু 1। বা তোমরা যদি মনে করো এইটা সেম হয়ে গেছে, তাহলে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দিতে পারো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 3 6, তাহলে অ্যান্সার হলো 3। এই হচ্ছে দুটো পদ্ধতি। ঠিক আছে, আমরা এবার 2-এর দাগের অঙ্কটা করে নিচ্ছি। 2-এর বি নম্বর অঙ্কটা করছি, দেখে নাও। 2-এর বি নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই নম্বর অঙ্কটা আমি করলাম না এই জন্য যে এই নম্বর অঙ্কটা একটু ছোট হবে, তো আমি অসুবিধা তোমাদের 2 নম্বরটাতে হতে পারে, তাই আমি 2 নম্বরটা করাচ্ছি, দেখে নাও। অর্থাৎ বি নম্বরটা কি বলেছে? বলেছে 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে? দেখে নাও। কার লগারিদম বলেছে? 5832, তাই লগ 5832 এর লগারিদম হচ্ছে কত? 6। আমরা নিধান ধরলাম x। কি ধরলাম? নিধান ধরলাম x। ঠিক আছে, ডান দিকে লিখে দেব যে ধরি নিধান সমান x। ঠিক আছে, তাহলে লগারিদমের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারবো? x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 5832 না? এবার এই 5832কে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। কি করতে হবে? ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে দেখো 5832, এটাকে ফ্যাক্টরাইজ করছি কত দিয়ে? 2 দিয়ে।
দেখো 2 2 4, তাহলে 1 18, 2 9 18, 2 1 2, 1 12, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 1 11, 2 5 10, 1 16, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 7 14, 2 2 4, 1 18, 2 9 18। এইবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6, 1 12, 3 4 12, 3 3 9। এবার দেখো 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কি লিখতে পারবো এটাকে, x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কি আছে এখানে দেখো 2 টু দি পাওয়ার 3, কটা 2, 3টে 2, আর কটা 3, 3 আর 3 6টা 3, তাহলে 3 টু দি পাওয়ার 6 বুঝে গেল। এইবার দেখো এখানে x টু দি পাওয়ার 6 আছে এপারে, তাহলে আমাকে ওপারেও x টু দি পাওয়ার 6 রাখতে হবে, তবে আমি x এর ভ্যালুটা বের করতে পারবো। দেখে নাও এখানে কি করে, তাহলে আমি এখানে লিখছি √2 হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে, ইন্টু 3 হোল টু দি পাওয়ার 6। এটাকে কি লেখা যাবে দেখো, x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 3√2 হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে, ইমপ্লাই x ইকুয়ালস টু 3√2। তাহলে নিধান কত হলো 3√2, বুঝতে পারলে। দেখে নাও, কিন্তু যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করছি। 3 নম্বর দাগের আমরা বি নম্বর অঙ্কটা করব, যেখানে বলে দিয়েছে তোমাকে যে 3 প্লাস log x বেস 10 ইকুয়ালস টু 2 log y বেস 10 হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। চলো করছি আমরা 3-এর বি, তাহলে অঙ্কটা লিখে নিই। তাহলে 3 প্লাস log x বেস 10 ইকুয়ালস টু 2 log y বেস 10, এইটা বলে দিয়েছে, বলেছে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে। লিখে নিচ্ছি তাহলে 3 log 10 বেস 10 লেখা যাবে না, প্লাস log x বেস 10 ইকুয়ালস টু log y স্কোয়ার বেস 10। দেখে নাও কেন লিখলাম এইভাবে, কারণ যে আমরা জানি log 10 বেস 10 এর ভ্যালু কত 1, তাহলে 3 ইন্টু 1 মানে কি 3 থাকবে, তাহলে আমি কোনো কিছু পরিবর্তন করিনি, শুধুমাত্র সাজিয়ে লিখলাম। এবার দেখে নাও এটাকে কি লেখা যাবে, log 10 তার কিউব বেস 10 প্লাস log x বেস 10 ইকুয়ালস টু log y স্কোয়ার বেস 10, ঠিক আছে। দেখে নাও তাহলে এটাকে লিখতে পারবো আমরা log 10 ইন্টু 10 কিউব এক্স, যেহেতু যোগ আছে তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, কারণ যে আমরা জানি log a প্লাস log b ইকুয়ালস টু log a b, তাহলে এটা যোগ এটা আছে, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 10 কিউব এক্স ইকুয়ালস টু log 10 y স্কোয়ার। একই নিধানের সাপেক্ষে একই বেসের সাপেক্ষে পরস্পর লগ দুটো সমান, তাহলে কি হবে 10 কিউব এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এইখান থেকে আমরা লিখতে পারবো, দেখে নাও এক্স এর ভ্যালু বের করছি, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার বাই 10 কিউব। এটাকে সাজিয়ে যদি লিখতে চাও তাহলে হবে ওয়াই স্কোয়ার বাই এত। তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এইখান থেকে তোমাদের কিন্তু এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক প্রকাশিত হলো, ঠিক আছে। চলো এবার আমরা 4 নম্বরের 2-3টে অঙ্ক দেখে নিই, ঠিক আছে। দেখে নাও 4 নম্বরের যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বি নম্বর অঙ্কটা করে দিতে হবে। বি নম্বর অঙ্কটা করে দিচ্ছি আর ডি নম্বর অঙ্কটা করে দিচ্ছি। চলো লিখে নিচ্ছি বি নম্বর অঙ্কটা। বি নম্বর অঙ্কটা একটু অন্যরকম দেওয়া আছে, দেখে নাও log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই log 1.2, ঠিক আছে। যেহেতু বেসে কিছু বলে দেওয়া নেই, তার মানে এই বেসে আছে 10, কত আছে বেসে 10 আছে। দেখে নাও ভালো করে, আমরা এটাকে যদি লিখতে চাই দেখো এটা প্লাস এটা আছে, তাহলে কি হবে এটা আর এটা গুণ হয়ে যাবে, কারণ যে আমরা জানি log a প্লাস log b মানে কি log ab,
তাহলে লগ √27 ইন্টু 8, ঠিক আছে। এটা যেহেতু ভাগ আছে তাহলে ওটাকে কি করা যাবে, সরি এটা যেহেতু বিয়োগ আছে এটাকে কি করা যাবে, ভাগ করা যাবে। তাহলে √1000, ঠিক আছে, লিখে দিলাম, বাই লগ 1.2, ঠিক আছে। দেখে নাও এবার আমরা কি করছি এখানে। তাহলে আমরা জানতাম যে লগ এ বেস বি বাই লগ সি বেস বি যদি হয় এটাকে লেখা যাবে কি লগ এ বেস সি, ঠিক আছে। এটাও ঠিক একই রকম না, এখানেও বেস 10 এখানেও বেস 10, তাহলে কি হয়ে যাবে লগ এটা বেস 1.2, তাহলে লগ এটাকে লিখছি এবার √এর ভেতরে সাজিয়ে লিখছি, দেখে নাও। তাহলে 27 গুণ 8 গুণ 8, যেহেতু 8টা রুটের বাইরে ছিল, বাই কত 1000, এটা কত 1.2, বোঝা গেল ব্যাপারটা। এই যে এটা হচ্ছে সূত্র, এটা আগের দিন বলে দিয়েছিলাম, ঠিক আছে। এইবার দেখে নাও এইখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে লগ √, দেখো 27কে কি লেখা যাবে 3 ইন্টু 3 ইন্টু 3, 64কে কি লেখা যাবে 4 ইন্টু 4 ইন্টু 4, বাই 1000কে কি লেখা যাবে 10 গুণ 10 গুণ 10, বেস হচ্ছে 1.2, ঠিক আছে। এবার আমি এইটুকুটা মুছে দিচ্ছি, এইটুকুটা মুছে দিচ্ছি, দেখে নাও এইদিকে করছি এবার সমান চিহ্ন। তাহলে কি হবে দেখো, যেহেতু এটা কি আছে √, মানেই পাওয়ার হাফ, তাহলে হাফটার সামনে চলে আসলো, ঠিক আছে। তাহলে ডান দিকে কী পড়ে থাকলো, তাহলে ডান দিকে এই গুণফলটা পড়ে থাকবে। এই গুণফলটাকে যদি একটু সাজিয়ে লিখি দেখো পেয়ার পেয়ার করে, তাহলে কি হবে 3 ইন্টু 4 বাই 10 তার হোল কিউব হবে না, বেস হচ্ছে 1.2, যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ারটা আবার সামনে চলে আসবে, তাহলে হাফ ছিলই, গুণ কত হলো 3 লগ হচ্ছে কত দেখো 12 বাই 10 1.2, তাহলে কত হলো 3/2 লগ 1.2 বেস 1.2, অ্যান্সার কত হলো 3/2, বোঝা গেছে। দেখে নাও অঙ্কটা কেমন লাগলো, প্রসেসটা কমেন্ট করে জানাও। এবার আমরা 4 দাগের ডি নম্বর অঙ্কটা করছি। চলো 4 দাগের ডি নম্বর অঙ্কটা তোমাদের যেটা বলে দিয়েছে সেটা তোমরা একবার দেখে নাও, আমি লিখে দিচ্ছি। 4 দাগের ডি নম্বর অঙ্কটা তোমাদের বলেছে বেস, কিন্তু বলে দিয়েছে বেস বলে দিয়েছে 10, আমি 10টা লিখছি না, বেস বলে দেওয়া নেই মানেই হচ্ছে বেস 10, 384/5 প্লাস লগ 81/32 প্লাস 3 লগ 5/3 প্লাস লগ 1/9, এই তো। এটার ভ্যালু তোমাদের বের করতে বলেছে, দেখে নাও কীভাবে করছি। কিছুই না, আমরা জানতাম লগ a/b মানে কত, লগ a মাইনাস লগ b না, ঠিক আছে, প্লাস একই রকমভাবে এটাকেও লিখতে পারবো লগ 81 মাইনাস লগ 32 প্লাস, দেখে নাও 3 গুণ হিসেবে আছে না, 3 কি আছে গুণ হিসেবে আছে, ওইটাকে আর ডান দিকে করছি না কারণ যে প্রত্যেকটাকে আমাকে সাজাতে হবে, তার জন্য এটাকে করেছি 3 লগ 5 মাইনাস 3 লগ 3 প্লাস এটাকে করছি আমি লগ 1 মাইনাস লগ 9, ঠিক আছে। দেখো এবার 384কে আমাকে কোনো কিছুর পাওয়ার হিসাবে লিখতে হবে, দেখে নিচ্ছি আমি। তার জন্য 384-এর উৎপাদক বিশ্লেষণ আমরা করে নেব। করে নেওয়ার জন্য কি করতে হবে দেখে নাও, আমরা 2-এর মাল্টিপল হিসেবেও করতে পারি, অথবা হচ্ছে যে 2-এর পাওয়ার হিসেবেও করতে পারি। চলো 2 দিয়েই আমি করে দেখাচ্ছি তোমাদের। 2 19 38, 2 2 4, 2 9 18, 2 6 12,
2 আটচল্লিশে 96, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, এটাকে লেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 log 2 to the power 7 into 3। এইটাকে লেখা যাচ্ছে এরকম, মাইনাস লগ 5 ছিল তো লগ 5 থেকে গেল, প্লাস দেখো এই কাছে কি লেখা যায়, লগ 3 to the power 4 মাইনাস লগ, দেখো 32কে কি লেখা যায় 2 to the power 5, 2 to the power 5। এবার আমি ডান দিকের এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো এবার প্লাস 3 log 5 মাইনাস 3 log 3, log 1 মানে তো 0, মাইনাস log 9কে লেখা যাবে 3 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখে নাও, যেহেতু গুণ আকারে আছে তাহলে কি হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। যেহেতু পাওয়ার আছে তাহলে লিখছি কি, লগ হবে এটা 2 to the power 7 হতো, 7টাকে সামনে নিয়ে চলে আসছি 7 প্লাস log 3, ঠিক আছে, মাইনাস log 5, দেখো এবার 4টা সামনে চলে আসবে তাহলে 4 log 3, 5টা সামনে আসবে তাহলে মাইনাস 5 log 2 প্লাস 3 log 5 মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3। ঠিক আছে, দেখো না এবার কি কি আছে, এখানে আছে 3 log 5, log 5 প্রথমে দেখছি, দেখো এখানে আছে কত 3 log 5, ঠিক আছে, এখানে আছে কত মাইনাস log 5, ঠিক আছে, তাহলে 3 log 5 থেকে যদি log 5 বিয়োগ করি তাহলে কত হবে 2 log 5, 2 log 5, বুঝে গেল। তাহলে 5 এর কাজটা যেহেতু করে দিলাম তার জন্য আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি। এবার 3 এর কাজটা করছি, দেখে নাও log 3 কোথায় কোথায় আছে, এই যে প্লাস প্লাস, তাহলে 4 log 3 আর log 3 কত যোগ করলে কত হবে 5 log 3। আরেকটা দেখছি এখানে কত আছে মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3, তো এটা কত হচ্ছে মাইনাস 5 log 3, তাহলে মাইনাস 5 log 3 আর প্লাস 5 log 3 কেটে যাচ্ছে, তাহলে একটু দুটো তিনটে চারটে কেটে গেল। ঠিক আছে, এবার পড়ে থাকলো log 2। এবার log 2 দেখতে গেলে কি করছে, দেখো এখানে আছে 7 log 2, এখানে আছে 5 log 2 মাইনাস, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে প্লাস 2 log 2। এইবার এটাকে যদি সিম্পলিফিকেশন করো তাহলে হবে log, দেখো 2 তো কমন হিসেবে থাকবে, 2টা কমন হিসেবে থাকবে, তাহলে হবে কি log 5 প্লাস log 2 মানে কি log 10 বেস 10। বুঝতে পারলে, দেখে নাও ভালো করে, এটাকে কি লিখবো 2 তো কমন হিসেবে চলে আসলো, তাহলে পড়ে থাকবে কি ভেতরে log 5 প্লাস log 2, তো log 5 প্লাস log 2 মানে হলো log 5 ইন্টু 2, যেহেতু log a প্লাস বি মানে log a b, আর বেস কত আছে 10, তা log 10 বেস 10 কত 1, তাহলে এটার ভ্যালু কত হলো 2। বোঝা গেল, দেখে নাও অঙ্কটা। আমরা এবার 5-এর দাগের অঙ্কগুলো করছি। 5-এর দাগের আমি করছি তোমাদের, যেহেতু তুমি 4 নম্বরের ডি নম্বরটা করতে পেরেছো তাহলে 5-এর 1 নম্বরটা তো করতেই পারবে। 5-এর আমি তাহলে দেখাচ্ছি তোমাদের 2 নম্বর, 5-এর 2 নম্বর দেখাচ্ছি, 5 নম্বর দেখাচ্ছি আর 6 নম্বর দেখাচ্ছি। 5-এর 2 5 6 এই দুটো দেখাচ্ছি, ঠিক আছে, এই তিনটে দেখাচ্ছি, ঠিক আছে। চলো তাহলে 5-এর 2 5 6 আমরা দেখে নিচ্ছি কিভাবে করতে হবে। দেখে নাও 5-এর 2 নম্বর অঙ্কটা বলেছে, 5-এর 2 নম্বর অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক, আর এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে বলেছে। যদি প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ধরে বা রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটাকে লিখে নিচ্ছি। বেস যেহেতু 10 দেওয়া আছে 15 দেওয়া আছে তার জন্য 10টাকে আমি লিখে দিলাম। দেখো 1 প্লাস log 15 30 প্লাস হাফ log
16 বেস 10 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস লগ 10 বেস 6 log 6 বেস 10 log 3 বেস 6 প্লাস 1 প্লাস log 7 বেস 6। এটার ভ্যালু তোমাকে প্রমাণ করতে বলেছে কত? 2। দেখো আমি কিন্তু তোমাদের যে কোনো একটা দেখাচ্ছি, দেখে নাও। আমি এটাকে ভাঙিয়ে দেখাচ্ছি, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো খুব সহজে বুঝে নিতে পারবে। দ্বিতীয় লাইনটা সেটাই লিখতে হবে। দেখে নাও কীভাবে করছে। কি আছে? 1 প্লাস লগ 30 বেস 15, এটাকে কী লেখা যাবে? 1টাকে কী লেখা যাবে? যেহেতু বেস এখানে 15 আছে তার জন্য এটাকে লিখছি আমি লগ 15 বেস 15, লিখতে পারি কিনা দেখো। প্লাস লগ 30 বেস 15 লেখা যাবে? দেখে নাও এখানে যেহেতু একই বেসের সাপেক্ষে যোগ আছে তাহলে কি হয়ে যাবে? তারা গুণ হয়ে যাবে। তাহলে লগ 15 গুণ 30 হয়ে যাবে। বোঝা গেল? দেখে নাও তাহলে এটা কি লিখতে পারবো? লগ 15 30-এ কত? 450 বেস 15। তাহলে এই গোটাটাকে কি লেখা যাবে? লগ 450 বেস 15। বুঝে গেল? এরকম করে কিন্তু এটাকে লেখা যাবে। আমি কিন্তু সবগুলো আর দেখাচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে এটা। ঠিক আছে, চলো তাহলে এবার দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে হলো এটা কত? লগ 10 লগ 15 বেস 10 ইন্টু লগ, তাহলে 30 15-তে কত? 450 বেস 15 প্লাস হাফ রেখে দিলাম লগ 16 বেস 10 ইন্টু, দেখে নাও এটাকে, এটা কত হবে? এখানে লগ 4 বেস 4, তাহলে 7 4-এ 28, তাহলে লগ 28 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ, দেখো 6-এর সাপেক্ষে আছে না, তাহলে এটাকে কী লেখা যাবে? লগ 6 বেস 6, তাহলে সবগুলোর গুণ করলে কত হবে? দেখো 7 3-এ 21, আর এখানে 21 6-এ, 6 1-এ 6, 6 2-এ 12, 126 বেস 6। দেখে নাও এবার এখানে। এবার দেখো লগ 15 বেস 10 লগ 450 বেস 15, তাহলে এই দুটো মিলিয়ে যাচ্ছে না, তাহলে এটাকে লেখা যাবে লগ 450 বেস 10 প্লাস, এইবার দেখে নাও এটাকে কি লেখা যাবে? 4 তার স্কোয়ার। এটাকে কি লেখা যাবে? 4 তার স্কোয়ার। আমরা 2 টু দি পাওয়ার 4ও লিখতে পারতাম। 2 টু দি পাওয়ার 4 লিখছি না কেন? কারণ যে আমি দেখতে পাচ্ছি এখানে বেস 4 আছে, তাহলে 4 দিয়ে মেলাতে হবে। তার জন্য এটাকে লিখছি আমি 4 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে কি? 2টা সামনে চলে আসবে, তাহলে হাফ তো ছিলই, গুণ একটা 2 চলে আসলো সামনে, চলে আসলো কত? লগ 4 বেস 10 ইন্টু লগ 28 বেস 4 মাইনাস, এইবার দেখো এখানে কি লেখা যাবে? লগ 6 আর 6 যদি আমি ক্যান্সেল করি তাহলে কি হবে? লগ 126 বেস 10। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হলো, তাই এটা হলো লগ 450 বেস 10 প্লাস, এটা কী হয়ে যাবে দেখো? এটা থাকছে না, তাহলে থাকলো কত? 28 বেস 10 মাইনাস লগ 126 বেস 10। ঠিক আছে, এবার এটাকে ডান দিকে করছি, দেখে নাও। এটা যোগ এটা বিয়োগ এটা, তাহলে এটা যোগ এটা মানে কি? এটা এটার গুণ, তাহলে লিখছি সমান চিহ্ন লগ 450 ইন্টু 28, এটা কি আছে? ভাগ আছে, তাহলে ভাগটাকে কি করব? বিয়োগ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ, তাহলে 126 বেস কত? 10। বুঝতে পেরেছ? দেখে নাও এবার এটাকে এবার কাটাকুটি করছি, দেখে নাও 9 দিয়ে, তাহলে 9 1-এ 9, 3 দিলে 12, 3 আর 6 36, 9 4-এ 36, 9 5-এ 45 50, 14 2-এ 28। তাহলে দেখো কত হলো? 50 2-এ 100। 100-কে কি লেখা যাবে? 10-এর স্কোয়ার। দেখো লগ 10-এর স্কোয়ার বেস 10। এইবার এটাকে লিখতে পারবো, দেখো 2 সামনে চলে আসলো, লগ 10 বেস 10 ইকুয়ালস টু কত? 2। যেহেতু লগ 10 বেস 10 কত? 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটার ভ্যালু হয়ে গেল 2। আমরা LHS দেখেছিলাম এইটা, আমাদের RHS বলে দিয়েছিল 2, তাহলে আমাদের
প্রমাণিত হলো LHS ইকুয়ালস টু RHS। দেখে নাও অঙ্কগুলো কেমন লাগছে, কমেন্ট করে জানাও। চলো এবার আমরা তখন বলেছিলাম যে 2, 5 এবং 6 করব, ঠিক আছে। তাহলে এবার 5 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি, মুছে দিচ্ছি এটা। তাহলে 5 নম্বর অঙ্কটাও ঠিক একই রকমভাবে প্রমাণ করতেই তোমাদের বলেছে, LHS RHS ধরেই করতে হবে, দেখে নাও। চলো 5 নম্বর অঙ্কটা তোমাদের বলে দিয়েছে, দেখে নাও। খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এটাকে LHS লিখে দিচ্ছি, LHS log a base b cube into log b base c cube into log c base a cube, ঠিক আছে। এটার ভ্যালু তোমাকে প্রমাণ করতে বলেছে 1/27, ঠিক আছে। দেখে নাও এটাকে লিখছি আমি log a by log b cube into log b by log c cube into log c by log a cube, ঠিক আছে। ভালো করে দেখে নাও এখানে কি হবে। তাই log a থেকে গেল বাই 3টা সামনে চলে আসলো না, 3 log b into log b by 3 log c into log c by a log a, সরি 3 log a, বুঝে গেছে। দেখে নাও এবার খেয়াল করে দেখো, log c ক্যান্সেল হলো 1, log a ক্যান্সেল হলো 1, log b ক্যান্সেল হলো 1। তাহলে উপরে কি হলো দেখো, 1 1 1 গুণ করলে কত হবে 1, বাই দেখো 3 3 3 গুণ করলে কত হবে 3 কিউব 27। এটাই তো RHS এ বলেছিল, ঠিক আছে। তাহলে আমরা লিখছি অতএব LHS ইকুয়ালস টু RHS প্রুভ, ঠিক আছে। দেখে নাও কত সোজা ছিল অঙ্কটা। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। এটা 5-এর দাগের লাস্ট অঙ্ক করছি, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 6-এর দাগের অঙ্কটা করে নেওয়ার পর আমি তারপরে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলোর 2-একটা দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, যদি অসুবিধা হয় পরে আমি আছি। চলো এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটা তোমাদের বলে দিয়েছে 6 নম্বর অঙ্কটা বলেছে তোমাকে 1/log xyz বেস হচ্ছে xy প্লাস 1/log xyz বেস হচ্ছে yz প্লাস 1/log xyz বেস হচ্ছে xz বা zx। এটার ভ্যালু তোমাকে বলছে 2। চলো দেখে নাও তাহলে কিভাবে করছি। দেখো 1/, এইটা না, এবার দেখো এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে log xy বেস xyz, ঠিক আছে, প্লাস log yz বেস xyz প্লাস log xz বাই xyz। এবার দেখো একই নির্ধারণের সাপেক্ষে যোগ আছে না, তাহলে কি হয়ে যাবে, এরা গুণ হয়ে যাবে। তাহলে log xyz xy yz zx, তাহলে কি হবে দেখো log xyz তার হোল স্কোয়ার হবে না, xyz, একে ডান দিকে লিখছি দেখে নাও। তাহলে কি হবে 2 log xyz বেস xyz, তাহলে কত হবে 2। এটাই তো RHS এ বলেছিল, তাহলে অতএব LHS ইকুয়ালস টু RHS, এটা LHS, ঠিক আছে, প্রুফ, বোঝা গেছে। এবার আমরা 6-এর দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 6-এর দাগের আমি 2 নম্বর অঙ্কটা করছি। চলো 6-এর দাগের 2 নম্বর অঙ্কটাই লাস্ট অঙ্ক, বাকি যেগুলো থাকলো তোমরা চেষ্টা করবে। চলো
ছয়ের দু নম্বর দাগের অঙ্কটা বলেছে যদি a⁴ প্লাস b⁴ ইকুয়ালস টু 14 a² b² হয় তাহলে দেখাই যে log a² প্লাস b² ইকুয়ালস টু log a প্লাস log b প্লাস 2 log 2। চলো তাহলে আমার যেটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটাকে আমি লিখে দিচ্ছি। 6-এর 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি a⁴ প্লাস b⁴ ইকুয়ালস টু 14 a² b², এই তো। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তাহলে এটাকে লেখা যাবে a² তার স্কোয়ার, লেখা যাবে b² তার স্কোয়ার ইকুয়ালস টু 14 a² b²। এইবার দেখো এইখান থেকে কি করতে পারবো আমরা, এইখান থেকে আমরা করতে পারছি এটাকে লিখতে পারবো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যে কোনো একটা ফর্মুলা আমরা ফেলতে পারি। কিন্তু আমাদের যে প্রমাণটা দেওয়া আছে দেখো এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, তার জন্য আমরা এটাকে কি করছি প্লাস দিয়ে ফর্মুলা ফেলছি। কি ফেলছি? প্লাস দিয়ে ফর্মুলা ফেলছি। তাহলে কি হবে এটা a² প্লাস b² তার হোল স্কোয়ার। a² প্লাস b² মানে কি, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a² b², a কত a² b কত b² ইকুয়ালস টু 14 a² b²। এটিকে সাজিয়ে লিখলে কি হবে দেখো a² প্লাস b² তার হোল স্কোয়ার ইকুয়ালস টু তাহলে 14 a² b² প্লাস 2a² b²। এটিকে লিখলে লেখা যাবে a² প্লাস b² তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 a² b²। এবার যদি আমি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হবে a² প্লাস b² ইকুয়ালস টু 4ab। ঠিক আছে, কি করলাম লিখব উভয় পক্ষে বর্গমূল করে, ঠিক আছে। বর্গমূল করলে কি হবে স্কোয়ারটা উঠে যাবে। তাহলে এবার দেখো এই জিনিসটা আমার এবার পেলাম। এবার কি করব ইকুয়ালস ইমপ্লাই log a² প্লাস b² ইকুয়ালস টু log 4ab। ঠিক আছে, আমরা কিন্তু উভয় পক্ষে কি নিলাম লগ নিয়েছি, তাই লিখে নিব এখানে উভয় পক্ষে লগ বা লগারিদম নিয়ে পাই। ঠিক আছে, দেখে নাও এবার তাহলে কি লেখা যাবে এটাকে log a² প্লাস b² ইকুয়ালস টু log a প্লাস log b প্লাস log 4। এবার এটাকে লিখতে পারবো log a² প্লাস b² ইকুয়ালস টু log a প্লাস log b প্লাস, এবার দেখো 4কে কি লেখা যাবে 2 তার স্কোয়ার, তো স্কোয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 log 2। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করবে। ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।